আবার কিন্তু নির্বাচন আসতেছে, এটা বড় একটা পরীক্ষার টাইম। কথা বলেন, শুনি এখনই বিভিন্ন জায়গায় পয়সা দেওয়া শুরু হয়ে গেছে। শুনছেন আপনারা? টাকা পয়সা খাবেন, অন্যায় হবে না? আমি তো বলে থাকি আমাদের দেশে কোরবানির সময় একটা বকরির দাম উঠে 12,000 টাকা, আর নির্বাচনের রাতে ভোটারের দাম হয় 600, 500, 200, 1000 টাকা হাইস্ট। আমাদের দাম এত কমে গেছে। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? কথা বলেন। এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, বলতে লজ্জা পাচ্ছেন আওয়ামী লীগও আছে। কেউ যদি বলেন আওয়ামী লীগ নাই, সে মিথ্যাবাদী। সে কি? আর আমিও এই সূত্রে বিশ্বাসী, যারা অপরাধ করছে, অন্যায় করছে, তাদের শাস্তি হোক। সাধারণ ভোটার যারা, ওদের কি দোষ? ওদেরকে মারা, কাটা, হুমকি ধমকি জায়েজ হবে না। আপনার আমার রাজনৈতিক সম্পর্ক পড়ে, আপনার আমার বড় সম্পর্ক আমি আপনি মুসলিম ভাই ভাই। আমি অরাজনৈতিক ব্যক্তি হয়ে রাজনীতি নিয়ে যত কথা বলছি এই 16 মাসে, দেশ স্বাধীনের পর কোনো অরাজনৈতিক ব্যক্তি রাজনীতি নিয়ে এত কথা বলে নাই। কেন বলছি? আমার স্বার্থ কি? কথা বলে। আপনি জানেন না, বড় বড় দল থেকে আমার নমিনেশনের অফার এসেছে। আমি নারায়ণগঞ্জে যে কোনো আসনে দাঁড়াইতে পারতাম, এবং ছোটখাটো ওই পেট সর্বস্ব দল না, বড় বড় দল থেকে। আমি এটা গ্রহণ করি নাই। আমার তো এমপি হওয়ার দরকার নেই। আমি এমপি হওয়ার মানে আমার হাত পা বেঁধে দেওয়া, আমার মুখ আর চলবে না, আমি সংশোধন করতে পারবো না, ঠিক কিনা? কারণ এমপি মন্ত্রী থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তা আমি অনেক কথা বলেছি, কিছু কথা সরকার নিয়েছে। আপনার গণভোট দিবেন, তারপরে আপনার সংবিধান সংশোধন হবে। সংবিধান কি এবারই সংশোধন হবে, না এর আগে আরো 17 বার হয়েছে? 17 বার। কতবার? 17 বার সংবিধান সংশোধন হয়েছে। দেশের তো পরিবর্তন হয় নাই। আবারও সনদ হবে, সংবিধান পরিবর্তন হবে। দেশের কোনো পরিবর্তন হবে না। দেশ সংস্কার করলে হবে না, নাগরিকদের চরিত্র সংস্কার করতে হবে। সংস্কার এখানে কোথায়? এই যে এখানে, এখানে সংস্কার, এখানে সংস্কার করতে হবে। রাষ্ট্র কি? রাষ্ট্রের চোখ কান আছে? এই যে বলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ওর দিল আছে, চোখ আছে, কান আছে, তা আপনি কি ভালোবাসতেছেন? আবার অনেক একটা হাদিস বলে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অংশ। খোদার কসম, এটা হাদিস না, হাদিসের নামে বানোয়াট কথা। দেশের প্রতি দায়িত্ব থাকে, দায়িত্ব। দেশ কি? রাষ্ট্র কি? রাষ্ট্র কোনো মূর্তমান জিনিস না, বিমূর্ত জিনিস। 4টা উপাদানে রাষ্ট্র হয়। কটা উপাদানে? প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, প্রথম কি? তারপর হচ্ছে পপুলেশন, জনগণ। তারপর হচ্ছে গভর্নমেন্ট, সরকার। 4 নম্বরে সভরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা থাকলে ওটা রাষ্ট্র। এটা কি? তো মূল কি? জনগণ, জনগণ, জনগণ। তো সংস্কার কি সংবিধানে হবে না এখানে? কথা বলেন। পৃথিবীতে কি উন্নত রাষ্ট্র নাই? ওই দেশগুলোতে কি বেআইনি কাজ নাই? এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের দাবিদার আমেরিকায় সবচেয়ে বেআইনি কাজ হয়। দেখছেন না, 1 মাস আগে আরেক দেশের প্রেসিডেন্টকে বউ সহ হাইজ্যাক করে নিয়ে আসছে আমেরিকার প্রেসিডেন্ট। ভেনেজুয়েলাতে যে রাতের অন্ধকারে ওই দেশের প্রেসিডেন্টকেও নিছে, তার বউকেও টেনে হেঁচড়ে জেলখানায় ভরে দিছে। তো আর আন্তর্জাতিক আইন কোথায়? কারণ গণতন্ত্রের বুলি যে যতই আওরা, কথা একটাই, মাইট ইজ রাইট। খাস বাংলায় ঠেলার নাম বাবাজি। ওখান থেকে ভেনেজুয়েলা থেকে ভাগছে, আসার পর হাত দিছে ইরানের দিকে। ইরান বলছে আসো, হাত কেটে দিব। আমেরিকাও পিছে সরছে।
তার মানে আমি যে কথা বলতে চাইলাম, আপনাকে আমাদের চরিত্রগুলো ঠিক করতে হবে। যে কথা থেকে এত কথা, নামাজ পড়তে হবে। ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে, জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াদা করতে পারেন? কবরস্থানে আসছেন আজকে দোয়া করতে, জীবিতদের জন্য না মৃতদের জন্য? মৃতরা তো এক্সপায়ার্ড, চলেই গেছে। তাদের মধ্যে যাদের ঈমান আছে আমাদের দোয়া পৌঁছবে, আর বেঈমানদের কাছে দোয়া। তা আপনি নিজের জন্য কি করছেন? কিছুই তো করলেন না। এই খালি আকাশের নিচে আমার সাথে ওয়াদা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? কে কে হাত তুলে দেখেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তওবা করে কাজা হিসেবে আদায় করব। তাহলে ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। তারপরে যখন অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় চলে আসবে, বান্দা তখন গুনার কাজগুলো ছেড়ে দিবে, তখন তার নাম মুত্তাকি। আল্লাহর ভয় ছাড়া গুনার কাজ কেউ ছাড়ে? কথা বলেন। কথাটি আমি বলছি না, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি দুনিয়াতে সীমা লঙ্ঘন করলো, কি করলো? কার সীমা? জোরে বলেন। সীমা আছে না নাই? জোরে বলেন। প্রত্যেক রাজা বাদশার সীমা আছে না? আছে। আল্লাহরও সীমা আছে, দুনিয়ায় সীমা না। আল্লাহ সীমা না? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু। সাবধান, এই দুনিয়ায় প্রত্যেক রাজা বাদশার সীমানা আছে। এই জমিনে আল্লাহ বান্দাদের জন্য সীমানা নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে যা তিনি বান্দাদের জন্য হারাম করেছেন। যে ব্যক্তি সীমানা লঙ্ঘন করবে না, আল্লাহর ভয় অন্তরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর ওলির কাতারে জায়গা করে দিবে। সব জায়গায় সীমানা আছে। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো। আবার সীমানা নির্ধারণ করছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল আর পবিত্র তাই গ্রহণ করো। সীমানা আছে না নাই? আমাদের সীমানা আছে। হালাল, হারামে যেতে পারি না। কাফের মুশরিক সীমানা আছে, সব খায়। কুত্তা, শুয়োর, সাপ, বেজি, ব্যাঙ, মরা, জিন্দা সব খায়। ওদের সীমানা নাই, আমাদের সীমানা আছে। আছে না? হালালকে ক্রস করতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টি কিংবা 3টি কিংবা 4টি। অন্য জায়গায় বলে দিয়েছেন, ফাল ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সীমানা আছে। তা আল্লাহ সেটাই বলেছেন, ফাআম্মা মান তাগা, যে পৃথিবীতে সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে জাহান্নাম হচ্ছে তার ডেস্টিনেশন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে ব্যক্তি দুনিয়ায় কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার মন যা চায় তার থেকে সে নিজেকে নিবৃত রাখলো, আল্লাহর ভয় অন্তরে রাখলো। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যার আছে সে কি জিনা করবে, ব্যভিচার করবে, নামাজ ছাড়বে,
খাদ্যে ভেজাল মিশাবে, দুর্নীতি করবে, পরের সম্পদ মেরে খাবে, কার ভয়তে করবে না? এটাই তো তাকওয়া। এটা কি? এটাই তাকওয়া। লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, লম্বা জুব্বা, আমরা দেখলে মনে করি কি বড় দরবেশ, কিন্তু খোঁজ নিলে দেখবেন সমানে সুদ খায়, ঘুষও খায়। এটা দরবেশ না ধরবেশ? এটা কি? বেশ ধরছে। দেখলে মনে হয় কুতুবুল আউলিয়া, খোঁজ নিলে দেখবেন সমানে সুদ খায়, ঘুষ খায়, জানাবে বিচার করে, কিন্তু লেবাস খুব সুন্দর। লেবাস খুব। যে ইমাম সুদখোর, সুদ খায়, তার পিছে মুসল্লিদের নামাজ হবে? হবে? তো মুসল্লিরাও তো এরকম ইমামের পিছে নামাজ পড়তেছে বাংলাদেশে। অতএব এই যে দাড়ি টুপি জুব্বা কুর্তা, এটা তাকওয়া না, এটা হচ্ছে তাকওয়ার লেবাস। তাকওয়ার লেবাস। তাকওয়া এখানে। তাকওয়া কোথায়? জোরে বলেন। এখানে আল্লাহর ভয় যখন চলে আসবে, তখন মানুষ ধীরে ধীরে খারাপ কাজগুলো ছেড়ে দেয়। মানুষ তো ফেরেশতা না, গুনাহ তো হতেই পারে, কিন্তু আল্লাহর ভয় যার আছে, সে আবার সুযোগ পেলেই আল্লাহর কাছে মস্তক নত করে তওবা করে। আর আল্লাহর ভয় যার নাই, ও চেন সিস্টেমে গুনাহ করে, চেন সিস্টেমে, ও আর তওবা কখনো করে না। আপনার প্রতিটি কাজ, আমার প্রতিটি কাজ হাসরে আল্লাহ দেখাবেন না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। কাল কিয়ামতে প্রতিটি মানুষ এই দুনিয়ায় যে ভালো কাজ করেছে তা সে দেখতে পাবে। আজকে যে মাঠে বসছেন, এটাও কি দেখবেন নাকি? জোরে বলেন। আর সে যে খারাপ কাজ করছে তাও সে দেখবে। একদম মিজানের পাল্লার কাছে ভিডিওর মতো সব ভেসে উঠবে। যে নামাজ পড়ছে সে দেখবে নামাজ পড়তেছে, যে রোজা রাখছে সেটা দেখবে, যে চুপচাপ পকেটে হাত দিয়া মোবাইল চুরি করছে এটা সে দেখবে, যারটা চুরি করছে সেও দেখবে। উপায় থাকবে? তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। মানুষ তখন বলবে, হায় আফসোস, ভালোগুলো দেখছি তো গুনার কাজগুলো দেখতেছি কেন? আমার এই গুনাহের কাজ দৃশ্য আর আমার মাঝখানে বিশাল একটা দূরত্ব যদি হয়ে যেত, সেদিন আফসোস করে লাভ হবে? বলেন। সব দেখবেন, প্রতিটি কাজের হিসাব আপনি দেখবেন। এ ভয়টা আছে? এটাই তাকওয়া। এই তাকওয়া যখন চলে আসবে, ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম, আর আল্লাহর ভয়তে যখন সকল খারাপ কাজ ছেড়ে দিবেন, তখন আপনি মুত্তাকি হয়ে যাবেন। হবেন মুত্তাকি। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বললাম আমল করবেন না ইনশাআল্লাহ? নামাজ ছাড়বেন না? বলেন। সুদ খাবেন, ঘুষ খাবেন? কবরে যারা আছে ওদের জন্য আসছেন, নিজের জন্য কি আছে? চালানটা ঠিক করেন ভাই, চালান লাগবে। কিছু চালান নিয়ে কবরে গেলে বাইরের দোয়া কাজে আসবে। আর যার মসজিদেও চালান নাই, পুরা সিদ্দিরগঞ্জ ফতুল্লাহ সব মৌলবী সব আইনা কিয়ামত তো দোয়া করাইলো, 2 বছর লাভ নাই। হবে না? আমি একটা উদাহরণ দিই। গাড়িতে যখন ব্যাটারি দুর্বল হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়, কি হয়? তখন কি করতে হয়? ধাক্কা দিতে হয়। চার্জ তো পরে, আগে তো ধাক্কা দিতে হবে। ধাক্কা দিলে গাড়ি স্টার্ট নেয় কিনা? কিন্তু যেই গাড়ির ব্যাটারি নাই, এটা যদি পাঠানটুলি থেকে সিটাং রোড পর্যন্ত ধাক্কা, আর ধাক্কাইতে ধাক্কাইতে উত্তর মেরু নিয়ে যাও, স্টার্ট হবে? তো নিজের কি লাগবে? চালান লাগবে, ঈমান। এটা ঠিক করেন, আকীদা ঠিক করেন, তাহলে বাইরের দোয়া কাজে আসবে। আর আপনি যদি মুত্তাকি হয়ে যান, কারো দোয়া আপনার লাগবে না। যে আপনার কাছে দোয়া করতে যাবে তাকেই আপনি কবর থেকে দোয়া করতে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা লাইলাতুল বারাত
মুক্তির রজনীতে, বরকতের রজনীতে, গভীর রাত, তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে, আল্লাহ তার হাতের কারণে আমাদের সবার জিন্দেগীর গুনাহ রাশি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি। সারাটি বছর শয়তানের প্ররোচনায়, নফসের প্রবঞ্চনায় তোমার হুকুম মানতে পারি নাই। কত নামাজ ছুটেছে, অন্যায় কাজ করেছি আল্লাহ, বহুত নাফরমানি হয়েছে। এত বেশি গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি মাবুদ, তোমার সকাশে হাত তুলতে লজ্জা হয়। কিন্তু যখন বুঝি আল্লাহ আমাদের গুনাহ যদি আকাশ পর্যন্ত হয়, তোমার রহমত তার চেয়েও বড়। আল্লাহ দয়া করে জিন্দেগিতে জেনে আর না জেনে যত গুনার কাজ করেছি, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আলোচনার প্রারম্ভে তোমার বান্দাদেরকে প্রলোভন দেখিয়েছিলাম, আজকের দোয়া কবুল হবে, তওবা কবুল হবে সম্মিলিত মুনাজাত করলে। মাবুদ যদি আমার গুনাহের কারণে আজকের দোয়া তওবা কবুল না হয়, তোমার বান্দার আমাকে পাকড়াও করলে কাল কিয়ামতের দিন আমার কোনো জবাব থাকবে না। আল্লাহ তাআলা আমার গুনার দিকে লক্ষ্য না করে তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে হাত তুলেছি। আমি সহ সকল নরনারীর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, তোমার ওলির কাতারে আমাদের জায়গা করে দাও। রব্বুল আলামিন কবরস্থান পাশে কত কত মানুষ শুয়ে আছে অন্ধকার কবরে, কারো বাবা, কারো মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন শুয়ে আছে অন্ধকার ঘরে। রব্বুল আলামিন যত মানুষের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান, পাড়া প্রতিবেশী এই কবরস্থানে শুয়ে আছে,
আল্লাহ দয়া করে প্রত্যেক মুমিনের কবরের আযাবকে মাফ করে দাও, আর তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, এখানে কত হতভাগা সন্তান হাত তুলে আছে। বাবা বেঁচে থাকতে খোরপোশ দেয় নাই, আদব করে নাই, সম্মান করে নাই। মায়ের অবাধ্য ছিল, মাকে সুখ শান্তি দিতে পারে নাই। আজকে মৃত বাবা মার কবরের পাশে এসে হাত তুলেছে। রব্বুল আলামিন, প্রত্যেকের বাবা মাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও, তাদের কবরগুলোতে জান্নাতের রওশন বাড়ায় দাও। রব্বুল আলামিন, এই কবর তো আমাদের প্রতীক্ষায় আছে। জানি না কার কবরের কি দৃশ্য হয়, অবস্থা হয়। মাবুদ, হাদিস সাক্ষ্য দেয়, মানুষকে যখন কবরে দাফন করা হয়, মাটি ডান দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে যায়। বাম দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে ডান দিকে চলে আসে। মানুষটা এমন জোরে চিৎকার দেয়, দুনিয়ার পশ্চিম থেকে পূবে সবাই শুনতে পায়, শুধু শোনে না জিন আর মানুষ। রব্বুল আলামিন, সেই অন্ধকার কবরগুলো আমাদের অপেক্ষায় আছে। আমাদের প্রত্যেককে তোমার মুমিন মুসলিম বান্দা শুধু নয়, মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নাও, যেন অন্ধকার কবর আমাদের জন্য আলোকিত হয়ে যায়। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন। কত বিধবা মা হাত তুলেছে আজকে। সন্তান কথা শুনে না, কষ্ট দেয়, সারা রাত জেগে মেয়ে মা চোখের পানিতে বুক ভাসায় দেয়, সন্তানটাকে বদদোয়া করে না। কত বোন হাত তুলেছে, বিয়ে হয় না। আমার যত বিধবা মা বোন হাত তুলেছে, আল্লাহ তাদের সন্তানগুলোকে তাদের ফরমাবরদার বানায় দাও, তাদের ঘরগুলোকে সুখ শান্তিতে ভরপুর করে দাও। আমার যত কুমারী বোন হাত তুলেছে, প্রত্যেককে এক একজন ইমানদার, চরিত্রবান, সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, যে নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আল্লাহ, যে যুবকটা বেকার তাকে চাকরি দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। রব্বুল আলামিন, এই পৃথিবীতে যতগুলো জনপদে মুসলমান আজকে নির্যাতিত, প্রত্যেকটি জনপদের মুসলমানকে তুমি বিজয় দাও। জীবিত থাকতে দেখতে চাই আল্লাহ। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে গেছে, জীবিত থাকতে আল্লাহ দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে। আল্লাহ, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস সালিহিন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন। দোয়াও কবুল হয়ে যাবে, তওবাও কবুল হয়ে যাবে। করেন, প্রত্যেকেই নিজের দোয়া নিজে করেন।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم